আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব এবার ইরান ইসরায়েল উত্তেজনায় নতুন মোড়, পারমাণু বোমার দিকে ঝুঁকছে তেহরান। জানিয়ে দেব তেল আবিব সহ ইসরায়েলের বড় বড় শহরগুলোতে হামাসের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। এছাড়া রয়েছে ইউক্রেনের বিমান ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে বন্দুকধারীর হামলায় পুলিশ সদস্য নিহত, আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ইসরায়েল উত্তেজনার নতুন মোড়, পরমাণু বোমার দিকে এগোচ্ছে তেহরান। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে উঠেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও ইসরায়েল দাবি করছে ইরানের হামলার ক্ষয়ক্ষতি ছিল সীমিত। খবরে বলা হয়েছে ইরানের এই প্রতিশোধমূলক হামলার মধ্য দিয়ে আঞ্চলিক সংঘাতের নতুন এক অধ্যায় শুরু হলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্র হামলাকে বৈধ ও ন্যায্য আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে হিজবুল্লাহর নেতার মৃত্যুর কথা স্বীকার করে তিনি এটিকে ইরানের জন্য বড় এক আঘাত হিসেবে উল্লেখ করেন। বিশেষজ্ঞদের মতে এই ঘটনার পর ইরানের পরমাণু অস্ত্র তৈরির করার আকাঙ্ক্ষা এবং আরও জোরালো হতে পারে, কারণ আঞ্চলিক শক্তির ভারসাম্য এখন ইরানের বিপক্ষে যাচ্ছে। মার্কিন বিশ্লেষকদের মতে হিজবুল্লাহর মতো গুরুত্বপূর্ণ মিত্রদের পতন এবং ইসরায়েলের প্রতি ইরানের সামরিক পদক্ষেপের ব্যর্থতা তেহরানকে বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। বিশেষ করে ইসরায়েলের সাম্প্রতিক সময়ের সামরিক অগ্রগতি এবং ইরানপন্থী গোষ্ঠীগুলোর দুর্বলতা ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে দিচ্ছে। এদিকে ইসরায়েলের আরও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে তৎপর হয়ে উঠেছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বেড়েছে, কারণ দেশটি এখন আরও আগ্রাসী হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ইরানের এই প্রতিক্রিয়া এবং পারমাণবিক প্রতিরোধ তৈরির পরিকল্পনা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিতে পারে। এদিকে তেল আবিব সহ ইসরায়েলের বড় বড় শহরগুলোতে হামাসের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। সোমবার ইসরায়েলের বিভিন্ন শহরে একাধিক আক্রমণ চালায় এই দুই সশস্ত্র সংগঠন। আক্রমণের সময় দেশব্যাপী সতর্কতার সাইরেন বেজে ওঠে। খবর অনুসারে গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় ইসরায়েলি হামলার কারণে গাজা ও লেবাননে অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ঘোষণা করছে সোমবার ভোরে তাদের যোদ্ধারা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিকেল বেলাতেও দ্বিতীয় দফায় এই শহরে আক্রমণ করে তারা। ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক স্থাপনাগুলোতে টার্গেট করে হিজবুল্লাহ। হিজবুল্লাহ দাবি করছে হাইফার দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ফাদি 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে হাইফা থেকে 65 কিলোমিটার দূরে তিবেরিয়াস শহরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তিবেরিয়াসের উত্তরাঞ্চলে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার মধ্যে কিছু প্রতিহত করতে সক্ষম হয় তারা। এছাড়া জাল আল আলম সামরিক ঘাঁটিতে সাজোয়াজান এবং সেনাদের উপর আক্রমণ চালানোর দাবি করছে হিজবুল্লাহ। এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কারমিয়েলেও রকেট হামলা চালানো হয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হাইফায় অন্তত 10 জনকে আহত করছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে মাত্র 2 জন সামান্য আহত হয়েছেন এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবে হামাসের একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে অন্তত 2 জন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসামস ব্রিগেড এই হামলা চালায় এবং জানায় এটি তাদের প্রতিরোধের অংশ। গত আগস্টের পর তেল আবিবের এটি প্রথম বড় আক্রমণ। হামাস একটি বিবৃতিতে জানিয়েছে গাজায় বেসামরিক মানুষের উপর ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে এই আক্রমণ করা হয়েছে। ইসরায়েলের ফার ভেরাদিম শহরেও ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, যেখানে একটি বাড়ি এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় ইসলামিক জিহাদ জানায় তারা সীমান্তবর্তী ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট নিক্ষেপ করছে, যার মধ্যে সেদরত এবং নির আম অন্তর্ভুক্ত রয়েছে।
ইসরায়েল গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। তারা বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে। আল আকসা হাসপাতালেও বিমান আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েল দাবি করে এই হাসপাতালে হামাসের যুদ্ধে পরিচালিত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এর আগে রোববার রাতে সাহদা আল আকসা মসজিদে হামলায় অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার খান ইউনুস এলাকায় বিমান আক্রমণ চালানো হয়। ইসরায়েলি বাহিনী আগে থেকে সেখানকার লোকজনকে নিরাপদে সরে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তবে এর কিছুক্ষণ পরই হামলা শুরু করে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন। একই দিন গাজায় হাজার বিন আন নাজা, বেহিত লাহিয়া, খিরবেত আল আদাস এবং গাজা সিটির জেইতুন শহরেও বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইউক্রেনের বিমান ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটির কাছে আঘাত হেনেছে রাশিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। আজ সোমবার কিয়েভের এই হামলার কথা জানিয়েছেন। তবে এই রুশ হামলা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি কিয়েভ। একটি বিমান ঘাঁটিতে হামলার পাশাপাশি কিয়েভ লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেনকে F-16Z দেওয়ার ঘোষণার পরপরই রাশিয়া এই হামলা চালিয়েছে। পশ্চিমাদের কাছে দীর্ঘদিন ধরে লবিং করার পর এই বছরের গ্রীষ্মের মধ্যে কয়েকটি F-16 পেয়েছেন তারা। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে এগুলোর রক্ষায় কোথায় রাখা হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে ইসরায়েলে বন্দুকধারীর হামলায় পুলিশ সদস্য নিহত, আহত 10। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বেয়ারশেবা শহরে বন্দুকধারীর হামলায় এক নারী সীমান্ত পুলিশ নিহত এবং আরও 10 জন আহত হয়েছেন। শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। নিহত সার্জেন্ট পুলিশের নাম শিরা হায়া সুসলেক। তিনি দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন। ইসরায়েলি জরুরি সেবা দাতা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম এক বিবৃতিতে জানিয়েছেন, 25 বছর বয়সী এক নারীতে মৃত্যুর ঘোষণা হয়েছে এবং 10 ব্যক্তি আহত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। এটিকে একটি সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, হামলায় অনেকে আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। এই হামলার প্রশংসা করছেন ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস। তারা এটিকে অভিজাত বলে আখ্যায়িত করছেন এবং বলেছেন, এই আক্রমণ ফিলিস্তিনের জনগণ, ভূমি এবং পবিত্র স্থান রক্ষা করার জন্য এসেছে। 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলার প্রথম বর্ষপূরণের ঠিক একদিন আগেই এই হামলার ঘটনা ঘটল। গত সপ্তাহে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একটি হামলায় 7 জন নিহত হয়েছে, যা ছিল দেশটির চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে একটি। ওই হামলার দায় স্বীকার করছিল হামাস। 2023 সালের 7 অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 41,870 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের উপর আকাশ ও স্থল হামলা বাড়িয়েছে ইসরায়েল। সোমবার 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, গাজায় হামলায় অন্তত 52 জন মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইসরায়েলি ট্যাঙ্কগুলি 8টি ঐতিহাসিক নগর শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র জাবালিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।